আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাবো একটি 20 এম্পিয়ার ডিপি সুইচ কিভাবে কানেকশন করতে হয়। তো এখানে আমরা আজকে একটি গিজারের জন্য একটি 20 এম্পিয়ার ডিপি সুইচ ব্যবহার করব। একটি গিজার কানেকশন করার জন্য সাধারণত তিনটি তার প্রয়োজন হয়: সবুজ, লাল, কালো বা কারেন্ট, নিউট্রাল, আর্থিং। তো সুইচ বোর্ড থেকে আমরা সরাসরি এই তিনটি তার ফলসাতে রেখে দিয়েছি গিজারের জন্য। একটি গিজার কানেকশন করার জন্য সাধারণত এই তিনটি তারের প্রয়োজন হয় এবং ডিপি সুইচ কানেকশন করার জন্য আমাদের 6টি তারের প্রয়োজন হবে, 3টি ইন, 3টে আউট। এই 3টি ইনের মধ্যে আর্থিংয়ের যে তারটি, সেই তারটি আমরা একত্রে জোড়া দিয়ে কানেকশন করে নেব। যেহেতু আমাদের ডিপি সুইচে 5টি টার্মিনাল রয়েছে, আর্থিংয়ের জন্য আলাদা আলাদা টার্মিনাল ইউজ করা হয়নি, আর্থিংয়ের জন্য একটি টার্মিনাল ইউজ করা হয়েছে, সেহেতু আমরা আর্থিংয়ের তারটি জোড়া দিয়ে নিলাম। ওপরের যে তার দুটি, এই দুইটি গিজার থেকে আগত আমাদের আউটলাইন, এবং নিচের যে তার দুটি দেখতে পাচ্ছেন, এই দুটি, এই মার্ক করা দুটি, এই দুটি আমাদের কারেন্ট এবং নিউট্রাল। যে কারেন্ট এবং নিউট্রালের সাহায্যে ডিপি সুইচটি কন্ট্রোল হবে বা গিজারটি অন অফ হবে। একটি ডিপি সুইচের মধ্যে সাধারণত 5টি টার্মিনাল থাকে, দুইটিতে ইন, দুইটিতে আউট। এল ইন, এল আউট, এন ইন, এন আউট। সাধারণত এই ধরনের ডিপি সুইচে নিচের যে টার্মিনালগুলো, সেই টার্মিনালে ইনলাইন হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 5টি টার্মিনাল। তো নিচের যে টার্মিনালগুলো, সেখানে এল ইন, এন ইন, এজন্য উপরের টার্মিনালে এল আউট, এন আউট, এবং মধ্যে যে টার্মিনালটি, সেটির মধ্যে আর্থিং। এই প্রান্তে এল ইনের মধ্যে আমরা কারেন্টের তারটি দেব, যেটা আমাদের মেন কারেন্ট, এবং এন ইনের মধ্যে মেন নিউট্রালটি দেব, এবং উপরের এল ইনের মধ্যে গিজারের আউটলাইনের যে লাল তারটি, সেটা দেব, এবং এন আউটের মধ্যে কালো তারটি কানেকশন করব। তো আমরা এখন এল ইন যে টার্মিনাল, সেখানে মেন কারেন্টটি দিয়ে শক্তভাবে টাইট করে নিচ্ছি। এরপর এন ইন যে টার্মিনাল, সেটার মধ্যে কালো তারটি দিয়ে শক্তভাবে টাইট করে নিয়েছি, কানেকশন করে নিয়েছি। এরপর আর্থিংয়ের বা গ্রাউন্ডিংয়ের যে তার দুটি, এই দুইটির জন্য যেহেতু আমাদের একটি টার্মিনাল, এই জন্য আমরা দুইটি তার একত্রে কানেকশন করে একটি টার্মিনালে ইন করে শক্তভাবে টাইট করে নিয়েছি। এরপর এল ইন বরাবর যে টার্মিনাল, সেই বরাবর উপরের প্রান্তে আমাদের এল আউট আরেকটা টার্মিনাল আছে। সেই টার্মিনালে আমরা গিজার থেকে আগত যে লাল তারটি বা এল লাইনের তারটি, সেই তারটি দিয়ে কানেকশন করে নেব, এবং এন ইন যে তারটি, সেই তারের উপরের টার্মিনাল বরাবর এন আউটের আরেকটি টার্মিনাল আছে, সেই টার্মিনালে আমরা কালো তারটি দিয়ে নেব। তাহলে আমাদের কানেকশনটি কমপ্লিট। তো এই বরাবর আমাদের লাল তার, এই বরাবর কালো তার, আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমরা তারগুলো সাইড করে নিয়ে গিজারের যে ডিপি সুইচ, সেই ডিপি সুইচটি লাগিয়ে দেব। এই স্ক্রু লাগানোর সময় অবশ্যই সতর্কভাবে লাগাতে হবে, স্ক্রুগুলো যেন তারের সাথে সংযুক্ত না হয়, সাবধানে লাগাতে হবে। ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপডেট পাবেন। আমরা রেগুলার ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পর্কিত আপনাদের সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সকল ধরনের ভিডিও আপডেট পেয়ে যাবেন। আমাদের সুইচ বোর্ডের স্ক্রু লাগানো শেষ। স্ক্রু লাগানো হয়ে গেলে সাধারণত আমরা সোজা বাঁকা দেখার জন্য স্পিড লেভেল দিয়ে একবার চেক করে নিই। এজন্য আমরা স্পিড লেভেল দিয়ে দেখে নিচ্ছি আমাদের সুইচ বোর্ডটি সোজা আছে কিনা। সুইচ বোর্ড সোজা করার ক্ষেত্রে প্লাসের যে লোহার মাথা বা মেটাল মাথা বা মেটাল জাতীয় কোনো কিছুতে আঘাত করবেন না। এখানে আমরা রাবারি যে সাইডটা, সেটা ইউজ করছি। তো আমাদের স্পিড লেভেলও ঠিক আছে, আমাদের কানেকশনটি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিউয়ার্স একটি লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।